রেসপেক্টেড টিচার এন্ড ম্যাম, গত দিনগুলোতে আমরা ক্লাস 8 এর পারফরমেন্স রিপোর্ট কার্ডের ফরম্যাটগুলো দেখে নিয়েছিলাম। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো দেখে নিয়েছিলাম এবং বলেছিলাম যে পারফরমেন্স রিপোর্ট কার্ডের জন্য আমি একটা এক্সেল শিট তৈরি করেছি যাতে খুব সহজে শুধু স্টুডেন্ট যে মার্ক পেয়েছে সেটা এন্টার করলেই বাকি যে হিসেবগুলো রয়েছে, ওয়েটেজের হিসাবগুলো, পার্সেন্টেজের হিসাবগুলো, গ্রেডেশনের হিসাবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আজ আমি আপনাদের সঙ্গে সেই পারফরমেন্স রিপোর্ট কার্ডের এক্সেল শিটটা শেয়ার করছি। তো যাদের কাছে ল্যাপটপ কিংবা ডেস্কটপ রয়েছে তারাই কিন্তু এর সুবিধা উপভোগ করতে পারবেন, বাকিরা এর সুবিধা উপভোগ করতে পারবেন না। তো এক্সেল শিটটা আমি জাস্ট ওপেন করলাম, করার পরে দেখুন যে স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ড লিখে একটা হিসেব করা আছে। তো এই হিসেবগুলো করতেই যত ঝামেলা হয়, এই যে হিসেবগুলো রয়েছে এগুলো করতেই ঝামেলা হয়, ক্যালকুলেটর দিয়ে করতে করতে অনেক সময় লাগবে। তো এক্ষেত্রে কিন্তু এই এক্সেল শিটটা দিয়ে দিলে আপনারা জাস্ট এই যে চারটা কলামে যে মার্কগুলো রয়েছে, অর্থাৎ স্টুডেন্টটা পিটি 1 এ 40-এর মধ্যে কত পেয়েছে সাবজেক্টগুলোতে, হাফ ইয়ারলিতে 100-এর মধ্যে কত পেয়েছে, পিটি 2 তে 40-এর মধ্যে কত পেয়েছে, অ্যানুয়ালে 100-এর মধ্যে কত পেয়েছে, সেই মার্কগুলো আপনি জাস্ট এন্টার করবেন। এইগুলো শুধু এন্টার করবেন, বাকি যেগুলো রয়েছে অটোমেটিক্যালি হিসেব হয়ে যাবে। এই পোরশনগুলো অটোমেটিক্যালি হিসেব হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি। আমরা কোনো একজন স্টুডেন্টের মার্কগুলো এন্টার করি। দেখুন যে ধরলাম ইংলিশে সে 30 পেয়েছে, বেঙ্গলিতে পেয়েছে 24, ম্যাথামেটিক্সে পেয়েছে 23, সায়েন্সে পেয়েছে 35, সংস্কৃতে পেয়েছে হচ্ছে গিয়ে 26, এসএসটিতে 26 লিখলাম, 26, এসএসটিতে পেয়েছে ধরুন যে 32। বাস পিটি 1 এর ওয়েটেজ 0.5, মানে 5-এর মধ্যে পিটি 1 এ কত পেয়েছে দেখুন যে অটোমেটিক্যালি এগুলো কিন্তু হিসেব হয়ে গেছে। সামেশনও করতে হবে না, যোগও করতে হচ্ছে না, অটোমেটিক হিসেব হয়ে যাচ্ছে। তো হাফ ইয়ারলিতে আমি লিখলাম যে 100-এর মধ্যে ইংলিশে হয়তো পেয়েছে 45, বেঙ্গলিতে পেয়েছে 56, ম্যাথামেটিক্সে পেয়েছে ধরুন যে 67, সায়েন্সে পেয়েছে 68, সংস্কৃতে পেয়েছে 56, এসএসটিতে পেল ধরলাম যে 85। অটোমেটিক্যালি কিন্তু এই যে ওয়েটেজের হিসেবগুলো হয়ে গেল, তারপর মার্কের যুগগুলো হয়ে গেল, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর লিখতে হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। ধরুন পিটি 2 তে লিখলাম ইংলিশে পেয়েছে 36, বেঙ্গলিতে পেয়েছে 35, ম্যাথসে পেয়েছে 31, সায়েন্সে পেয়েছে 26, সংস্কৃতে পেয়েছে 29, এসএসটিতে পেয়েছে 37। বাস হয়ে গেল। এই যে ওয়েটেজের মার্কগুলো কিন্তু অটোমেটিক্যালি হিসেব হয়ে গেল। এবার অ্যানুয়াল এক্সাম লিখে নেই। ইংলিশে পেয়েছে ধরুন যে 86, বেঙ্গলিতে পেয়েছে 76, ম্যাথসে পেয়েছে 68, সায়েন্সে পেয়েছে 64, সংস্কৃতে পেয়েছে 76 এবং এসএসটিতে পেয়েছে ধরলাম আমি 59। বাস অটোমেটিক্যালি কিন্তু এই হিসেবগুলো হয়ে গেল, আপনাকে আর কিছুই করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হিসেব হয়ে যাচ্ছে। তারপর এই মার্কগুলো কিন্তু নিজে লিখতে হবে যে অ্যাটেন্ডেন্সে কত পেলো, তো সেটা তো নিজে হিসেব করে লিখবেন, কেউ লিখতে হবে সেটাও আমি আগের যে আমরা পারফরমেন্স রিপোর্ট কার্ডের প্রথম ভিডিওতে কিন্তু দেখে নিয়েছিলাম। ইন্টারনাল অ্যাসেসমেন্টে প্রত্যেক টিচার 5-এর মধ্যে কত দেবেন সেটা নিজস্ব ব্যাপার, আর বাকি হিসেবগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। স্টুডেন্ট গ্রেড কত পেয়েছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি হিসেব হয়ে গেছে, গ্র্যান্ড টোটাল কত মার্ক পেয়েছে সেটা অটোমেটিক্যালি হিসেব হয়ে গেছে, এভারেজটাও অটোমেটিক্যালি হিসেব হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটাতে অনেক সুবিধা হবে, যেহেতু ফর্মুলা বেসড ফর্মুলা তৈরি করে দেওয়া আছে আপনাদের ফরম্যাট অনুযায়ী। তো জাস্ট এই মার্কগুলো এন্টার করলেই কিন্তু পুরোটা হিসেব হয়ে যাচ্ছে, যদিও সেটা আপনাদের ওইখান থেকে দেখে দেখে আপনার পারফরমেন্স রিপোর্ট কার্ডে লিখে নিতে হবে, হিসেবগুলো কিন্তু করতে হচ্ছে না। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু এই এক্সেল শিটটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে জাস্ট আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ওপেন করলেই জাস্ট এই মার্কগুলো চেঞ্জ করে করে অটোমেটিক্যালি হিসেবগুলো পেয়ে যাবেন। তো এটা সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। জয়েন করার জন্য 9615141075 এই নাম্বারে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে SMS করলে কিন্তু এই গ্রুপে অ্যাড করা হবে এবং এই গ্রুপে আমরা স্টাডি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। তাছাড়াও আপনি SMDN টিউটোরিয়াল ফেসবুক পেজ ফলো করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নেক্সট টাইম যখন ইম্পর্টেন্ট এমন কোনো বিষয় আসবে অবশ্যই আমরা সাহায্য করব। তো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।